হ্যালো এভরিওয়ান, আমি মেঘা ফ্রম ক্রাফটি ক্লাউড চলে এসেছি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি স্টার্টিংটা একটু অন্যরকমভাবে করলাম যাতে একঘেয়েমিটা একটু দূর হয়। তো আজকের ভিডিওটি বেসিক্যালি কী নিয়ে আপনারা হয়তো এতক্ষণে সবাই বুঝতেই পেরেছেন। একদম ঠিক, আজকে শ্রী রামচন্দ্রকে কীভাবে ক্লে দিয়ে আমরা বাড়িতে বানিয়ে নেব তার টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন গোটা অযোধ্যাবাসী শুধু নয়, অযোধ্যা সহ সমগ্র দেশবাসী মেতে আছে রাম মন্দিরের ইনাগুরেশনের অপেক্ষায়। সকলে তাদের মতো করে যে যার মতো করে বিভিন্ন রকম কারুকার্য করছেন। কেউ বা ভোগ নিবেদনের জন্য, কেউ কত কিছু বস্ত্র বিতরণ। তা আমি অতি সামান্য মানুষ, আমার পক্ষে সেখানে কিছু কন্ট্রিবিউট করা সম্ভব নয়। তাই আমি ভাবলাম যে আমি আমার বাড়িতেই, কেননা শ্রীরামচন্দ্রের এবং মাতা সীতা ও হনুমানজির ছোট্ট ছোট্ট কিছু আইডল আমার মতো করে তৈরি করি। তো প্রথমেই এর জন্য আমরা সুপার ক্লে নিয়ে নেব। যে কোনো রকম সুপার ক্লে বাড়িতে পাওয়া যায়, বাড়িতে বলছি সরি, দোকান থেকে অবশ্যই কিনে নেবেন। দেখুন আমি এক্সাইটেড হয়ে কী কী না বলছি। তো প্রথমেই আমরা কি করব, যে কোনো একটি থার্মোকলকে চৌকো করে কেটে নিয়ে তার উপর একটি প্রলেপ লাগিয়ে নেব। প্রলেপ লাগিয়ে নিচ থেকে শুরু করতে হবে, মানে আমরা রিভার্সে কাজটা শুরু করব। প্রথমেই আমরা ধতির জায়গাটা তৈরি করে নেব। আপনারা হয়তো আমি বকবক করার আগে ভিডিওটি কিছুটা আগে শুরু হয়ে গেছে। তো এক এক করে ধতির উপরে যে ফ্লেয়ারগুলো থাকে, তারপরে আমি জানি আমি শ্রীরামচন্দ্রের একটু বেশি সিক্স প্যাক বডি তৈরি করে ফেলেছি। কিন্তু আমি জানতাম মালাতে ঢেকে যাবে, তাই আমি ওরকম করেছিলাম। এরপর ধীরে ধীরে এক এক করে বিভিন্ন রকমের গহনা, ফুলের মালা, তীর ধনুক সমস্ত কিছু আমি তৈরি করে নেব। তো তীর ধনুকটা আমি কীভাবে তৈরি করেছি না, যে কোনো স্ক্রিউয়ার কাঠি যেগুলি দিয়ে বিভিন্ন রকমের পনির টিক্কা জাতীয় জিনিসে ওটি গাঁথা হয়, তো ওই স্ক্রিউয়ার কাঠিকে ক্লে দিয়ে লেপে নিলেই খুব সহজেই ধনুকটিও তৈরি হয়ে যাবে। এরপর ধীরে ধীরে আমি রামচন্দ্রের মুখটিকে যতদূর সম্ভব সুন্দর করা যায়, কারণ পুরুষোত্তম রাম কথাতেই আছে, উনি পুরুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ওনাকে মানা হয়, এবং অনেকে নরোত্তম নামও রামও বলেন। তো তাই আমি ভাবলাম যে যতটা ভালো বিষ্ণুর অবতারকে আমি করতে পারি, জানি বিষ্ণুর অবতার নীল করা উচিত, কিন্তু দেখুন আমরা তো রামচন্দ্রকে বিভিন্ন বইয়ে যেভাবে পড়েছি বা টেলিভিশনের পর্দায় যেভাবে দেখেছি, সেখানে তো তাকে আমি শ্যামবর্ণ বা নীলবর্ণ কোনোটাই দেখিনি। তাই আমাদের সাধারণ মানুষের যেরকম ত্বক হয় সেইভাবেই আমি রামচন্দ্রকে গড়েছি। এরপর মুখটি তার হয়ে গেলে, মুখাবয়ব তৈরি হওয়ার পর একে একে চুল ও মাথার মুকুটগুলি আমি তৈরি করছি। তো আমরা দেখেছি ক্লের প্যাকেটের সাথে বিভিন্ন স্কাল্পচার টুল দেওয়া হয়। তার প্রপার ইউজ হয়তো আমরা অনেকেই জানি না। ইভেন ইনফ্যাক্ট এই যে ক্লে টুলটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি এর আগে এটিকে কোনোদিন ঠিকভাবে ব্যবহারই করিনি। তো এর সাহায্যে যে এত সুন্দর একটা টেক্সচার আসবে আমি ভাবতেই পারিনি। মানে এত সুন্দর একটা ভালো লাগছিল, মুকুটটাতে একদম পুরো একটা রাজকীয় ব্যাপার আসছিল। তো ধীরে ধীরে এক এক করে সব আটকিয়ে নিয়ে আমি আরেকটু ডিটেলিং করছিলাম যাতে মুকুটটি আরো বেশি সুন্দর লাগে। এরপর পুরো হলুদ, তো ধরুন সোনার গহনা হয় না? সোনার গহনা হয় গোল্ডেন গোল্ডেন কালারের। তো এর ওপর আমি কিছুটা গোল্ডেন কালারের পরতও একটু চাপিয়ে নিয়েছি, কিছুই না একটু সুন্দর দেখার জন্য। তো এরপর আমি ঠাকুরকে আরেকটু উত্তরীয় পরাবো গা দিয়ে, কারণ তিনি রাজা। রাজারা তো আর এইভাবে ধরুন থাকবে না, তারা রাজকীয় পোশাকে থাকবে। তো তাই এবার লাল ক্লে দিয়ে তার উপর একটুখানি হলুদ লাইনিং দিয়ে আমি তাকে উত্তরীয়র মতো উপর থেকে উড়নি পরিয়ে নেব। সমস্ত কিছু হয়ে গেলে গোটা একদিন আমি এটিকে শুকোতে রেখে দিয়েছিলাম, এবং তারপরে স্প্রে ভার্নিশ আমি এতে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে আমার এই কাজটি বেশ কিছুদিন থাকে, নষ্ট না হয়। কারণ সফট ক্লে তো ধরুন অতটা টেকসই জিনিস না, ওই ফেভিক্রিলের হার্ড ক্লের মতো। আবার এত সূক্ষ্ম জিনিস আপনি হার্ড ক্লে দিয়ে বানাতেও পারবেন না, কারণ হার্ড ক্লে দিয়ে এত সুন্দর কাজ করার আগেই ক্লেটি যাবে শুকিয়ে। তাই অগত্যা সফট ক্লেই ভরসা। আপনারা বলবেন কাজটি আপনাদের কেমন লাগলো। অবশ্যই এটি রাম মন্দিরের ইনগুরেশনের উপলক্ষে আমার বানানো, কারণ এই সময়তে রামের জন্মদিনও না, আবার অকাল বোধনও না। তাই অসময়ে আমি শুধুমাত্র রাম মন্দিরের ইনাগুরেশনের পূর্তি উপলক্ষেই এটি বাড়িতে বানিয়েছি। আপনারাও যদি কেউ চেষ্টা করে থাকেন, আপনারা আমাকে ছবি ট্যাগ করতে পারেন। ইউটিউবে নামিয়ে আমার ফেসবুকেও ক্রাফটি ক্লাউড বলে পেজ আছে, সেখানে আমাকে ছবি দিয়ে ট্যাগ করতেই পারেন। আর এদিকে দেখুন, আমি তীর তো বানিয়েছি, সরি আমি ধনুক তো বানিয়েছি, কিন্তু তীর বানাতেই আমি গেছি ভুলে। তো
হঠাৎ করে মনে পড়ায় আবার আমি তীর কিভাবে বানাতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। মানে ১ম এ আমি সমস্ত কিছু নিয়ে যখন কাজে ধরুন বসি, আমি সবকিছু বানিয়ে ছবি তুলে সব গুটিয়ে ফেলেছি। তারপর আমার হঠাৎ মনে পড়েছে যে, হায় ভগবান! আমি তো তীরগুলোই বানাইনি। তো কিরকম ভুলাক্কেলে দেখুন খালি। তো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটাও আপনাদের জন্য রইলো। আপনারা জানাবেন কাজটি কেমন লাগলো। সবার খুব ভালো কাটুক সময়। আর আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি রাম মন্দির যেদিন খুলবে তার ১ম দর্শন পাওয়ার জন্য। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব, খুব ভালো থাকুন। ধন্যবাদ।